এই যে পাপড় এসে গেছে, শসা, তারপরে শসা এসে গেছে, আর আছে চিকেন। अभी मजा आएगा ना भिड़ो। হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম ফাইন। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। আদিকে নিয়ে যাচ্ছি আমি, আর যাচ্ছি ভাইয়ের সাথে, পঙ্কজ ভাইয়ের সাথে। তো ভাই ড্রাইভিং করছে, ভাইয়ের টুটু দিয়ে যাচ্ছি আমরা। আর বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না, খুব সুন্দর ভিডিও, ফুল দেখবেন। এই হচ্ছে ময়নামা। কথা বলতে বলতে বক বক করতে করতে চলে আসলাম ময়নামা। মনুপর ময়নামা পর চৈল্যাংটা। তো আমি যাচ্ছি চৈল্যাংটায়, আমার মামার বাড়ি চৈল্যাংটা। তো মামার বাড়ি যাচ্ছি কেন? মামার নাতি হয়েছে, মানে আমার মামার তো ভাই ছেলে হয়েছে। তো আজকে ওর 1 মাস পূর্ণ হয়েছে। তো আমাদের মধ্যে 1 মাস পূর্ণ হলে একটা পার্টি হয়, একটু খাওয়া দাওয়া হয়। তো এর জন্য আমরা যাচ্ছি, দুপুরের খাওয়া দাওয়া করব। তো দেখুন চলে এসেছি। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, দেখুন দেখুন এই ছোট্ট বাচ্চা, এটাই হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে। কি কুটিমুটি, কি মিষ্টি, কি কিউট, কি ছোট্ট, বাপরে বাপ, আমার তো কোলে নিতেই ভয় লাগছিল। যাই হোক, দেখুন খেতে বসে গেছি, কারণ খেতেই আসলাম, খেতে তো হবেই। তো কি কি খাচ্ছি দেখতে থাকেন। এই দেখুন, নিয়েছি মিষ্টি কুমড়ের কুমড়ি, তার সাথে নিয়েছি ডাল, আমার সাথে বসেছে আমার মা, সাথে বসেছে আমার ছেলে আদি। আর দেখুন খাচ্ছি, ভিডিওটা করে দিচ্ছে আমার ভাই বউ, মুন্নার বউ নিকি। আর দেখুন এবার চলে এসেছে ঘন্ট। ঘন্ট আমার খুব প্রিয়। আহা, কি সুন্দর ঘন্ট! সাথে দিয়েছে আমাকে মাছের মাথা। আর পরিবেশন করছে আমার ভাই, এই ভাইয়েরই ছেলে হয়েছে। তো ভাত দিচ্ছিল, আমি বললাম না 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 না, আর ভাত লাগবে না, অনেক ভাত হয়ে গেছে। সবাই হাসাহাসি করছিল, খুব আনন্দ করছিল। আর আমার যেতে যেতে 3টা বেজে গিয়েছিল। তো খেতে খেতে মোটামুটি 3:30 হয়ে গিয়েছিল। এবার আসলো মাছ, কাতলা মাছ। তো আমার মামাতো ভাইয়ের ছেলে, মানে মুন্নার ছেলে এসেছে, খাবে মাছ আমার সাথে। তো ওকে একটু খাইয়ে দিলাম। আরে সবাইকে ক্যামেরাতে দেখাও রে, দেখাও। আরে নিকি, এটা কি করলে তুমি? সবাইকে কেন দেখাচ্ছ না, শুধু আমাকে কেন দেখাচ্ছ? দেখাচ্ছে। এই যে আমার মামি, এই যে আমার এক মামি বসে আছে, আর মাকে দেখলেন। আর এই যে মুন্নার ছেলে। এটা আমার আরেক মামাতো ভাই তুন্না, মুন্নার ভাই তুন্না। আর বয়সটা দিচ্ছি বন্ধুরা, বাড়িতে কাজ চলছে, একদম শব্দ হচ্ছে, কিছু করার নেই, তাও বয়সটা দিতে হচ্ছে। তো এই দেখুন চলে এসেছে চাটনি, টমেটো চাটনি। এর আগে তো আমি বলতেই ভুলে গেছি, চিকেন বন্ধুরা, বলতে ভুলে গেছি। এই যে চিকেনটা দারুণ টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি। আর এসেছে এই দেখুন পাঁপড়, চাটনির সাথে পাঁপড়, শসা। আর চিকেনটা দেখাতেই ভুলে গিয়েছিলাম, না ভিডিওটা আগে পরে হয়ে গেল। চাটনি খেয়ে তারপর চিকেন খাচ্ছি নাকি, সব গন্ডগোল হয়ে গেল। এটা কি করলাম আমি? যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একদম বাপের বাড়িতে, আমার বাবার বাড়িতে। এই দেখুন রান্নাঘরটা নতুন হয়েছে। তো রান্নাঘরটা আমি আগে দেখাইনি আপনাদের।
কারণ আমি এর আগেও এসেছিলাম 2-1 বার, কিন্তু ভিডিও করার সময় হয়নি, এসেই চলে গিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে একটু শান্তিতে ভিডিওটা করি, একটু সময় আছে। তো দেখুন বিশাল বড় রান্নাঘর বানিয়ে ফেলেছে নিখিল দাস আমার বাবা। হ্যাঁ দেখুন কি সুন্দর রান্নাঘর বানিয়েছে, এত বড় রান্নাঘর, বাপরে বাপ, কতজন লোক তো বেশি নেই, কিন্তু রান্নাঘর অনেক বড়। রান্নাঘরে খাওয়া দাওয়া ঘুম সব কিছু হয়ে যাবে। যাই হোক, ওনার ইচ্ছা পূর্ণ হলো, আমার মায়ের ইচ্ছা পূর্ণ হলো, একটা বড় সুন্দর রান্নাঘর হলো। আর এই দেখুন আমার ছেলে মোবাইল দেখছে আমার বাবার বিছানায়। আর আমার বাড়িতে অনেকবার দেখিয়েছি, আবারও এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘরে কে? এটা কে ঠাকুরঘরে? ঠাম্মি, আমার ঠাম্মি। হ্যাঁ, আমার ঠাম্মি এখনো আছেন এবং সুস্থ ভালো আছেন। তো এই দেখুন বারান্দায় ওয়াশিং মেশিন আর এখানে একটা বেসিন, এদিকে বাথরুম টাথরুম রয়েছে, এদিকে ভাইয়ের ঘর, আর এইদিকে অনেক রুম আছে, ভাড়াটে থাকে। তো এই দেখুন আমাদের গেট, এই দেখুন বাবার দোকান আর সিএমের পিকআপ সেন্টার, সাথে রয়েছে এটিএম। টাকা লাগবে নাকি আপনাদের? চলে আসবেন এটিএম এ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম, পিছনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে আমাকে। তো এবার বাড়ি চলে যাব। বাড়ি যেতে যেতে ময়না আসতেই দেখলাম মেলা হচ্ছে, আর চম্পা করবে না, এটা হতে পারে একদম না। পঙ্কজ ভাইকে বললাম, ভাই থামা গাড়ি থামা, মেলা দেখতে হবে মেলা। আদিকে নিয়ে মেলাটা পুরো ঘুরে নিলাম। খুব একটা ভিডিও করতে পারিনি, একটু লজ্জা লাগছিল, কিন্তু একটু করেছি। আরে এত সুন্দর সুন্দর ঠাকুর, ও মা গো, আমার ঠাকুর দেখে এত ভালো লাগলো, কি বলবো। নিতে পারতাম কিন্তু নেইনি, অ্যাকচুয়ালি কনফিউজড ছিলাম কোন ঠাকুরকে রেখে কোন ঠাকুরকে নেব, এর জন্য নেইনি। কিন্তু বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি। শিব ঠাকুর, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, মা দুর্গা, জগদ্ধাত্রী মা, গণেশ, অনেক ঠাকুর ছিল। কসমেটিকের অনেক দোকান, তারপর বাচ্চাদের খেলনার দোকান, তারপর বাসনপত্রের দোকান, অনেক কিছু ছিল। তো আমি না এখানে কিছুই নেইনি, শুধু নিয়েছি একটা ঘুটনি, ডাল ঘুটানোর ঘুটনি, 50 টাকা নিয়েছিল। একটা 50 টাকায় ঘুটনি নিয়ে বের হয়ে গেলাম মেলা থেকে। না, মেলা থেকে বের হওয়ার আগে আদি বলছিল, মা আইসক্রিম খাবো। তো আইসক্রিম খাবে বললো, তো আইসক্রিম দিতেই হবে, আর ওকে দিলে আমারও খেতে হবে। তো মা ছেলে 2টা আইসক্রিম নিয়ে নিলাম। একটা আইসক্রিমের দাম ছিল 40 রুপিস করে। না, একটা আইসক্রিম ছিল 40 রুপিস আদির, আর আমি 10 টাকার একটা আইসক্রিম নিয়েছিলাম, দিয়েছিলাম 50 রুপিস। তো ওরা 40 রুপিস রেখে 10 রুপিস বাপাস কাটছিল। তো 10 রুপিসটা নেইনি, বললাম 10 টাকার মানে 10 রুপিসের একটা দিয়ে দেন। তো দিয়ে দিল আমাকে একটা 10 রুপিসের আইসক্রিম কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই দেখুন আইসক্রিম নিয়ে নিয়েছে ছেলে, কর্নেটো, আর তার সাথে একটা নর্মাল কম দামি 10 টাকার আইসক্রিম নিয়ে নিলাম আমি। তো আমার প্রাণের প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগ? একটু হাসানোর চেষ্টা করলাম, হাসলে কি অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে আজকের ব্লগ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আজ এখানে বাই।